হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডিসক্রিট ম্যাথমেটিক্স বাংলা আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে কথা বলবো লজিক্যাল ল নিয়ে। আমরা যে টটোলজি সলভ করে থাকি বা আমরা যে লজিক্যাল কথাবার্তাগুলো বলে থাকি বা যে লজিক্যাল ইকুইভ্যালেন্সগুলো করে থাকি সেগুলো করার জন্য বা সেগুলো সিম্পলিফাই করার জন্য বেশ কিছু ল ইউজ করা হয়। সেই লগুলো নিয়ে কথা বলবো আজকে এই পর্বে। আমরা লগুলোর পরিচয় পর্ব সেরে নিব, কোন ল কীভাবে কাজ করে, কি হয়, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো আজকে এই পর্বে আপনাদের সাথে আছি আমি মিলন বিশ্বাস। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জার্নিতে চলেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো লেটস স্টার্ট। তো লজিক্যাল ল, এই লজিক্যাল লগুলো আসলে কী জন্য ইউজ করা হয়? লজিক্যাল লগুলো আসলে ইউজ করা হয় কমপ্লেক্স বা কম্পাউন্ড যে আমাদের প্রপোজিশনগুলো আছে সেগুলোকে সিম্পলিফাই করার জন্যে। দ্যাট মিনস অনেক বড় একটা কম্পাউন্ড প্রপোজিশন যদি আমি সিম্পল না করতে পারি, হয়তো আমাদের বুঝতে বা কোনো সলভ করতে সমস্যা হতে পারে। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আসলে লজিক্যাল লগুলো ইউজ করে থাকি, যে লর কাজ হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড যে প্রপোজিশনগুলো আছে সেগুলোকে সিম্পলিফাই করা বা সিম্পল করা। তো ফার্স্ট ল আমি দেখি, সেটা হচ্ছে ডবল নেগেশন ল। ডবল নেগেশন লতে কী হয়, দুইটা নেগেটিভ সাইন আছে এখানে। তো এই ক্ষেত্রে কী হয়, কোনো একটা ভেরিয়েবলের আগে যদি দুইটা নেগেটিভ সাইন থাকে সেইটা ইকুয়াল টু আমরা শুধুমাত্র ওই ভেরিয়েবলটাকে লিখতে পারি। তো কীভাবে হয় সেটা যদি আমি একটা ট্রুথ টেবিল দিয়ে দেখাই আপনাদের, একটা ট্রুথ টেবিল পি, তো পি এর ক্ষেত্রে কী হবে, ফলস আর হচ্ছে ট্রু, এটাই হয়, আর হচ্ছে তার নেগেটিভটা দেই। ওকে, তাহলে এখন যদি আমি এইটার নেগেটিভ করি তাহলে কি ট্রু এবং ফলস, এবং এরপরে যদি আবার সেটাকে নেগেটিভ করা হয় নেগেটিভ, তাহলে কি হবে, ট্রু ফলস হয়ে যাবে, ফলস হয়ে যাবে ট্রু। দ্যাট মিন্স এই পোর্শন আর এই পোর্শনটা কিন্তু সমান। এই জন্যে নট যদি দুইবার থাকে তাহলে তাকে আমরা শুধুমাত্র ভেরিয়েবল দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে ডাবল নেগেশন ল। ওকে, এরপরে চলে আসছে হচ্ছে, এরপর আমরা যে লটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এই লটির নাম হচ্ছে আইডেম্পটেন্ট। এই লটিতে কি হবে, যদি কোনো ভেরিয়েবল সেম ভেরিয়েবলের ভেতরে অর অপারেশন করা হয় তাহলে সেক্ষেত্রেও আমরা সেটাকে মানে সেম ভেরিয়েবলকে দিয়ে সেটা রিপ্লেস করতে পারি। অর বা অ্যান্ড, কোনো একটা ভেরিয়েবলের ভেতরে যদি অর থাকে বা অ্যান্ড থাকে তাহলেও আমরা সেম কাজটা করতে পারি। কিভাবে আমি যদি আবার একটু দেখাই, পি ফলস ট্রু, তো এটাকে যদি পি অর পি করি তাহলে পি অর পি করলে কি হবে, পি এর অরের সূত্র হচ্ছে যদি একটা ট্রু থাকে তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস। তার মানে পি, দুইটা পি এর মধ্যে আর ফলসের সাথে ফলস করলে ফলসই হবে, ট্রু এর সাথে ট্রু করলে ট্রুই হবে। দ্যাট মিন্স কী হচ্ছে, দুইটা সেম। ওকে, শুধু পি এবং পি অর পি দুইটাই সেম ক্ষেত্রে আমরা যদি পি অ্যান্ড পি করি সেক্ষেত্রেও সেম রেজাল্টই আসে। পি এর সাথে যদি অ্যান্ড করা হয় তাহলে সেম রেজাল্টই আমাদের সামনে দেখাবে। তো এটা আমরা শুধুমাত্র এইভাবে না, আরও অনেকভাবে করতে পারি। যেমন আমি যদি মনে করি যে আমার একটা ভেরিয়েবল আছে হচ্ছে এবি অ্যান্ড এবি, এক্ষেত্রেও কিন্তু রেজাল্ট শুধুমাত্র এবি হবে, আর কিছু না। ওকে, তো এরপর আমরা চলে যাই, সেটা হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি লটা কি, যদি কোনো ভেরিয়েবলের সাথে কোনো ট্রু ভ্যালু, এটা কিন্তু ভেরিয়েবল বলছি না, একটা ভেরিয়েবল আর একটা হচ্ছে ট্রু যদি থাকে, দ্যাট মিন্স একটা ভেরিয়েবলের সাথে যদি একটা ট্রু এর অ্যান্ড অপারেশন হয় তাহলে শুধুমাত্র ভেরিয়েবলটা রিটার্ন করবে। দ্যাট মিন্স ভেরিয়েবলটা রিটার্ন করে, এবং যদি ভেরিয়েবলের সাথে ফলসের অর অপারেশন হয় তখনও সেই ভেরিয়েবলটাই রিটার্ন করবে। ওকে, তো এটা আগে থেকেই লিখে রেখেছিলাম আমি। তো আমরা যদি এমনি একটু একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন পি অ্যান্ড টি অ্যান্ড পি অর এফ, এটা যদি আমি করি তাহলে কি হবে, এই ক্ষেত্রে কি হয়, একটা ট্রু এর সাথে অ্যান্ড অপারেশন, পি এর যদি অ্যান্ড অপারেশন হয় তাহলে এক্ষেত্রে আমি কি পাবো, পি এর অ্যান্ড অপারেশন এখানেও পাবো পি। যদি পি আর পি এর অ্যান্ড অপারেশন হয়, আমি আগেই বলে এসেছি সেখানে কি আসবে, পি রিটার্ন করবে। আমাদের আইডেম্পটেন্ট লতেই এই কথাটা বলে, তো আমি এটাকেই রিটার্ন পাবো আসলে। ওকে, তো আইডেন্টিটি ল হচ্ছে এটা। এরপর আসলাম হচ্ছে ডোমিনেশন ল। ডোমিনেশন লটা কি, ডোমিনেশন আর আইডেন্টিটি ল কিন্তু একটার বিপরীত আমরা বলতে পারি, কিন্তু আউটপুটটা একটু অন্যরকম আসে।
আইডেন্টিটি লতে পি আর ট্রু এর অ্যান্ড অপারেশনে পি আমাদের অ্যান্সার আসতো, এখানে পি আর ট্রু এর অর অপারেশনে ট্রু অ্যান্সার আসবে, আর পি আর ফলসের অর অপারেশন এই অ্যান্ড অপারেশনে ফলস রিটার্ন করে। পি আর ট্রু এর অর অপারেশনে ট্রু আসে, আর পি আর ফলসের অ্যান্ড অপারেশনে ফলস আসে। আমরা যদি আগের মতো করে আরেকবার দেখতে চাই, পি অর টি, এরপর অ্যান্ড অপারেশন যদি করি পি অর ফলস, এক্ষেত্রে কী হবে, এটা থেকে আমরা পাবো কি, এই ইকুয়েশানটা থেকে আমরা ব্যাক পাবো হচ্ছে টি, আর এই ইকুয়েশানটা থেকে আমরা ব্যাক পাবো ফলস। ফলস আর ট্রু এর যদি অ্যান্ড অপারেশন করা হয় তাহলে কি হবে, অবশ্যই আমাদেরকে, যেহেতু অ্যান্ড অপারেশন হলে কি হয়, আমাদেরকে যে কোনো একটা রিটার্ন করে, সে একটা হচ্ছে ফলস। অ্যান্ড অপারেশনে যদি ফলস থাকে তাহলে ফলস রিটার্ন করে, ট্রু তখনই হবে যখন দুইটাই ট্রু থাকে। তো এই ছিল আমাদের হচ্ছে ডোমিনেশন ল। এরপরে হচ্ছে কমিউটেটিভ ল আছে। কমিউটেটিভ লতে কী হয়, কমিউটেটিভ ল হচ্ছে আমরা যখন পি অর কিউ করি সেটার যে ট্রুথ ভ্যালু আসে এবং কিউ অর পি এর ট্রুথ ভ্যালু সেম, পি অর কিউ এবং কিউ অর পি এর ট্রুথ ভ্যালু সেম। কীভাবে হয় আমি একটু দেখাই আপনাদেরকে, যদি আমি একটা ট্রুথ টেবিল করেই দেখাই, আমি এখানে পি অর কিউ করব এবং এখানে কিউ অর পি করব, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমাদের আসে হচ্ছে চারটা, ফলস, ট্রু, ফলস, ট্রু, ফলস, ফলস, ট্রু, ট্রু, এটা আসে। ওকে, তো এটা আমি যদি করি, অর অপারেশন যদি করা হয়, অরের ক্ষেত্রে কি একটা ট্রু হলেই ট্রু, তাহলে এটা ফলস, একটা ট্রু, ট্রু, একটা ট্রু, ট্রু, দুইটা ট্রু, ট্রু। অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কি, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কি হয়, সরি দুইটাই অর অপারেশন, এটার ক্ষেত্রেও তাই, যখন একটা দুইটাই ফলস ফলস, যখন ট্রু ট্রু, ট্রু ট্রু এবং ট্রু ট্রু। তো দেখা যাচ্ছে আমাদের এই দুইটা অপারেশনের মেইন মানে কিন্তু অলমোস্ট সেম। এইভাবে আমরা প্রত্যেকটা অপারেশনই যদি ট্রুথ টেবিল দিয়ে আঁকি, আমরা দেখব যে আসলে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর একটা লয়ের সাথে আপনাদের পরিচয় করাবো, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কি, অ্যাসোসিয়েটিভ লতে দেখেন আপনাদের এখানে তিনটা ভেরিয়েবল আছে, পি, কিউ এবং আর। তো পি, কিউ এবং আর এর ক্ষেত্রে কি হয়, পি অর কিউ এবং সাথে অর আর, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কি হবে, পি অরটা অরই থাকে, এই অর থাকবে এবং কিউ আর আর হয়ে যাবে। তো এই অপারেশন আর এই অপারেশনের যে ট্রুথ ভ্যালু সেটা সেম, অ্যান্ডের ক্ষেত্রেও সেটা সেম, এখানে সেটাই বলা আছে। তো এটাও আপনারা যদি ট্রুথ টেবিল আঁকেন, একে সেখানে প্রুফ দেখতে পারবেন, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবেই থাকলো, আপনারা একটু দেখবেন এটা। এরপর হচ্ছে ইনভার্স ল। ইনভার্স ল কি, আমরা আগেই দেখেছিলাম যে পি এবং টি এর একটা সম্পর্কের সাথে একটা ল দেখেছিলাম, সেই লটা ছিল হচ্ছে আইডেন্টিটি ল এবং ডোমিনেশন ল। ইনভার্স লতে যেটা দেখছি সেটা হচ্ছে পি এবং নট পি এর অর অপারেশনটা ট্রু ভ্যালু সবসময় রিটার্ন করে, পি এবং নট পি এর অর অপারেশন ট্রু ভ্যালু রিটার্ন করে, পি এবং নট পি এর অ্যান্ড অপারেশন ফলস ভ্যালু রিটার্ন করে, পি এবং নট পি এর অ্যান্ড অপারেশনটা ফলস ভ্যালু রিটার্ন করে। এটাও যদি আমরা দেখতে চাই, আমরা আসলে দেখতে পারবো, আমরা একটা ক্যালকুলেশন করে দেখতে পারবো। আপনাদের একটা বড় ক্যালকুলেশন আমি এখন দেখাতে যাচ্ছি। ক্যালকুলেশনটা যদি আপনারা দেখেন, এখানে একটা বড় ভেরিয়েবল নেওয়া আছে, আমরা জাস্ট একটা জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে অ্যান্ড আমরা মাল্টিপ্লাই করে থাকি ইকুয়েশানে এবং অরকে আমরা অ্যাড হিসেবে দেখে থাকি। দ্যাট মিন্স এটা হচ্ছে অর, এটাকে আমরা বলতে পারি অর, এবং এই প্রত্যেকটার মাঝখানে অ্যান্ড অপারেশন আছে, ঠিক আছে, যেহেতু গুণ সংখ্যক আছে। আমি গুণ সংখ্যকে কী করতে পারি, আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এ, যেহেতু এটা বি, উপরে নট আছে, আমি এইভাবে নট লিখতে পারি, বি সি নট প্লাস বি সি সি ডি নট প্লাস এ নট ডি এ বি নট প্লাস এ নট সি ডি ডি নট, এটা লেখা যায়, ঠিক আছে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে বি আর বি নট, আমি একটু আগে আপনাদের বললাম বি, পি এবং পি নটের অ্যান্ড অপারেশন কী হয়, ফলস, বি এবং বি নটের অ্যান্ড অপারেশন কী হবে, ফলস হবে। বি এবং বি নটের যে অ্যান্ড অপারেশনটা সেটা কি হচ্ছে, তাহলে আমরা যদি একটু আলাদা করে লিখি, এ সি নট, এখানে হচ্ছে বি, এটা যদি একটু ভাগ করে লিখি আমি, এটা হচ্ছে বি নট প্লাস বি, এখানে হচ্ছে ডি, সাথে হচ্ছে সি সি নট প্লাস ডি বি, এখানে এ এ নট
প্লাস এ সি ডি ডি নট। তো এই নট অপারেশনগুলোকে আমরা কি বলতে পারি? নট অপারেশনগুলো ফলস। তো এই ফলস অপারেশনগুলোকে আমরা কি বলতে পারি? ফলস অপারেশনগুলোকে আমরা যখন যেহেতু মিথ্যা, সত্য মিথ্যাকে আমরা বাইনারিতে আরও কীভাবে রিপ্লেস করতে পারি? আমরা ট্রু ইকুয়াল টু 1 এবং ফলস ইকুয়াল টু 0 এটা দিয়েও আমরা বুঝিয়ে থাকি। তো আমি যদি এইটাকে ফলস বা মিথ্যাকে যদি আমি দিই, তাহলে সি 0 প্লাস বি ডি 0 প্লাস ডি বি 0 প্লাস এ সি 0। দ্যাট মিনস আমি যদি সবগুলো এখন গুণ করে ফেলি, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, যেটার আসল অ্যান্সার আমার আসে হচ্ছে 0। 0 মানে কি? এই 0কে আমরা বলতে পারি সেটা হচ্ছে ফলস। দ্যাট মিনস আমাদের আলটিমেট অ্যান্সার কিন্তু ফলসই আসে। এটা হচ্ছে আমাদের ইনভার্স ল। ওকে, তো ইনভার্স ল এর পরে আমরা আরেকটা লতে যাব, সেটা হচ্ছে অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন লতে কি আছে? পি অর পি অ্যান্ড কিউ। পি অর পি অ্যান্ড কিউ, এটার মানে হচ্ছে পি অ্যান্ড পি অর কিউ, এটার মানে হচ্ছে পি। এই দুইটা ইকুয়েশন যদি আমাদের থাকে, আমরা একবারে ডিরেক্টলি সেখানে পি অ্যাপ্লাই করতে পারি অ্যাবজর্পশন লর মাধ্যমে। তো সবগুলো ল আমাদের মুখস্থ রাখতে হবে না, মোটামুটি মনে রাখলে আমরা এগুলো ইউজ করতে পারবো আর কি আমাদের প্রয়োজন অনুসারে। এরপরে দেখি আমরা, আমাদের সামনে আছে হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন লটা কি? এটা অনেকটা একটু গুণের মতো, একটার সাথে একটা গুণ করার মতো। পি অর কিউ অ্যান্ড আর, এটাকে আমরা কীভাবে গুণ করতে পারি? পি আর কিউ এর অর অ্যান্ড পি আর আর এর অর। তো এইটার যে ভ্যালু এবং এটার যে ভ্যালু দুইটাই সেম ক্ষেত্রে অ্যান্ডের ক্ষেত্রেও আছে, এটা আপনারা দেখবেন। আরেকটা ল আছে, সেটা হচ্ছে কন্ডিশনাল ল। কন্ডিশনাল ল কি? পি ইমপ্লাইজ কিউ এর যে ট্রুথ ভ্যালুর মান সেটা, আর নট পি আর কিউ এর অর অপারেশনের মান সমান। পি ইমপ্লাইজ কিউ আর নট পি অর কিউ, এই দুইটার মান সমান। এটা হচ্ছে কন্ডিশনাল। বাই কন্ডিশনাল একটা ল আছে, সেটা হচ্ছে পি বাই কন্ডিশনাল কিউ, এটা আর হচ্ছে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি, এই দুইটার মান সমান। এই মোটামুটি আমাদের আজকে আমরা 11টা ল সম্পর্কে একটু জানলাম। আমরা লগুলো একটু যদি দেখে রাখি, তাহলে হয়তো আমাদের ইন ফিউচারে যখন আমরা লজিক ল নিয়ে কাজ করব বা বিভিন্ন লজিককে সিম্পলিফাই করতে যাব, তখন আমাদের অনেক হেল্প হবে। ওকে, এছাড়া আরও একটা ল আছে খুব ইম্পর্টেন্ট, ডি মর্গানস ল। এটা নিয়ে আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।